আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। বাসের রেশারেশি এবং পথ দুর্ঘটনা ঠেকাতে পরিবহন এবং পুর নগর উন্নয়ন দপ্তর আজ বিকেলের বৈঠকে বসছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে বিধাননগরের নগর উন্নয়ন ভবনে এই বৈঠকে উপস্থিত থাকবেন কলকাতার মেয়র তথা পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম এবং পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। এছাড়াও থাকবেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, কলকাতা পুলিশের নগরপাল, পরিবহন দপ্তরের সচিব সহ অন্যান্য আধিকারিকরা। রাজ্যের 3 সরকারি পরিবহন সংস্থার ম্যানেজিং ডিরেক্টররাও সেখানে উপস্থিত থাকবেন। বেসরকারি বাস মালিক ও পরিবহন সংগঠন সহ মোট 17টি সংগঠনের প্রতিনিধিদের বৈঠকে যোগ দিতে অনুরোধ করা হয়েছে। আবাস যোজনা প্রকল্পের টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়ার কাজ শুরু করার জন্য রাজ্য সরকার আগামী সোমবারের মধ্যে গ্রাম স্তরে যাচাই প্রক্রিয়া শেষ করতে বলেছে। 28 নভেম্বরের মধ্যে তালিকা চূড়ান্ত করে ফেলতে হবে বলে পঞ্চায়েত দপ্তরের তরফে সবকটি জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। 29 নভেম্বর থেকে 6 ডিসেম্বর পর্যন্ত উপভোক্তাদের নামের তালিকা ব্লক, মহকুমা শাসক এবং জেলা শাসকের অফিসে ঝোলাতে হবে। এই সময় উপভোক্তারা তাদের কোনো অভিযোগ থাকলে তা জানাতে পারবেন। এরপর গ্রাম স্তরে গ্রাম সভা 11 ডিসেম্বরের মধ্যে তালিকায় অনুমোদন দেবে। 13 ডিসেম্বরের মধ্যে সেই তালিকাকে অনুমোদন দেবে ব্লক কমিটি। 16 তারিখের মধ্যে জেলা কমিটিকে অনুমোদন দিতে হবে। 23 ডিসেম্বরের মধ্যে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা পৌঁছে দেওয়ার কাজ সম্পূর্ণ করে ফেলতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। লটারি দুর্নীতির তদন্তে ইডি আজ কলকাতা ও সংলগ্ন এলাকায় ভোর থেকে তল্লাশি চালাচ্ছে। সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। লেক রোড, মাইকেলনগর, লেক মার্কেট সহ মোট 8 জায়গায় চলছে তল্লাশি। লেক রোডে এক লটারি কোম্পানির আধিকারিকের ফ্ল্যাটে অভিযান চালাচ্ছেন ইডি আধিকারিকরা। আর্থিক জালিয়াতি এবং লটারির টিকিটের মাধ্যমে অর্থ পাচারের অভিযোগের প্রেক্ষিতেই এই অভিযান। ভাটপাড়া পুরসভার টেন্ডার দুর্নীতি তদন্তে প্রাক্তন সাংসদ বিজেপি নেতা অর্জুন সিংকে সিআইডি আজ ভবানী ভবনে জিজ্ঞাসাবাদ করছে। অর্জুন সিং আজ সকালেই সেখানে পৌঁছন। অন্যদিকে পুর নিয়োগ দুর্নীতিকাণ্ডে সিবিআই আজ রানাঘাট পুরসভার আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করছে। শিয়ালদায় বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারের পর কলকাতা ও বিহার পুলিশের বিশেষ টাস্ক ফোর্স মুঙ্গেরের তারাপুর এলাকায় হানা দিয়ে বেআইনি অস্ত্র তৈরি কারখানার হদিশ পেয়েছে। গ্রেপ্তার করা হয়েছে মালিক মঞ্জের হোসেন এবং তার সহায়ক নাসিম ইরশাদ মল্লিককে। বেশ কিছু আগ্নেয়াস্ত্র তৈরি সরঞ্জাম, লেদ মেশিন, প্রচুর যন্ত্রপাতি ও কাঁচামাল বাজেয়াপ্ত হয়েছে। এই কারখানা থেকে অস্ত্র কলকাতা সহ অন্যত্র ছড়িয়ে দেওয়া হতো বলে পুলিশ জানিয়েছে। কোচবিহারের বক্সিরহাট থানার মহেশকুচি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের অঞ্চল চেয়ারম্যান নিহার বড়ুয়ার বাড়িতে হামলার অভিযোগ উঠেছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। 1 রাউন্ড গুলিও চলে বলে অভিযোগ। ঘটনার সময় ওই ব্যক্তি বাড়িতে ছিলেন না, তবে তার ভাগ্নিকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। বক্সিরহাট থানায় অভিযোগ দায়ের হয়েছে। বিজেপি অবশ্য অভিযোগ অস্বীকার করে একে শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বের জের বলে উল্লেখ করেছে। শ্লীলতাহানির একটি অভিযোগের ভিত্তিতে কলকাতার চারু মার্কেট থানার পুলিশ সঞ্জয় চক্রবর্তী নামে এক শিল্পীকে গ্রেপ্তার করেছে। টালিগঞ্জের একটি সঙ্গীত শিক্ষা স্কুলে গান শেখানোর সময় ওই ব্যক্তি এক নাবালিকা শ্লীলতাহানি করে বলে অভিযোগ। পরিবারের সদস্যদের অভিযোগের ভিত্তিতে গত 11 নভেম্বর মুম্বাই থেকে সঞ্জয় চক্রবর্তীকে গ্রেপ্তার করে ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসা হয়। আলিপুর আদালত তাকে 18 নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজত দিয়েছে। সঞ্জয় চক্রবর্তীর সম্পর্কে বিশিষ্ট সঙ্গীতশিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তীর ভাই বলে জানা গেছে। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী প্রয়াত পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মদিনটি শিশু দিবস হিসেবে পালিত হচ্ছে। আজ কলকাতায় প্রদেশ কংগ্রেস কার্যালয়ে উপলক্ষে এক অনুষ্ঠানে তাঁকে শ্রদ্ধা জানানো হয়। দেশ স্বাধীন হওয়ার পর উন্নত ভারত গঠনের লক্ষ্যে তাঁর ঐকান্তিক চেষ্টা ও আগ্রহে সরকারি উদ্যোগে বিভিন্ন শিল্প স্থাপন বিশেষ উল্লেখযোগ্য। শিশু দিবস উপলক্ষে রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজ্যের ও দেশের সকল শিশুকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। রাজ্যপাল বলেছেন, পণ্ডিত জওহরলাল নেহরু শিশুদের দেশের ভবিষ্যৎ হিসেবে দেখতেন। পূর্ব রেলের হাওড়া ডিভিশনের মশাগ্রাম স্টেশনের সঙ্গে দক্ষিণ পূর্ব রেলের সংযোগ সহ হাওড়া বর্ধমান কর্ড লাইনের আপ, ডাউন ও রিভার্স লাইনে সিগন্যালিং এর কাজের জন্য রবিবার পর্যন্ত ওই শাখায় ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। রাজ্যে আগামী কয়েকদিনের মধ্যে তাপমাত্রার পারদ আরও কিছুটা নামবে বলে আবহাওয়া দপ্তর পূর্বাভাসে জানিয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস আকাশবাণীকে বললেন, টেম্পারেচার আগামী কয়েকদিনে আমাদের কিছুটা ফল করার সম্ভাবনা রয়েছে। আগামী 4-5 দিনের মধ্যে 3-4 পর্যন্ত ফল করার সম্ভাবনা রয়েছে। এখন আমাদের এটা স্বাভাবিকের থেকে কোথাও 2-3 বেশি আসছে, স্বাভাবিক তাপমাত্রায় চলে আসছে। আর আগামী 7 দিনে আমাদের দক্ষিণবঙ্গে কোথাও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। স্থানীয় সংবাদ শেষ হলো।